বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে 10 বছর আগে একটি মার্কেট তৈরি করে দেওয়া হয়েছিল, একটি বাজার তৈরি করে দেওয়া হয়েছিল। দেখুন পরিকাঠামো দেখুন একবার, দোকানগুলো দেখুন ভালো করে। 65টি দোকান করে দেওয়া হয়েছিল, তার সঙ্গে বড় গোডাউন যাতে মালপত্র মজুত করে রাখা যায়। কিন্তু 10 বছর ধরে এই সাজানো গোছানো এত সুন্দর ঝকঝকে মার্কেট আস্তে আস্তে ধুলোয় ঢাকা পড়েছে, আস্তে আস্তে আগাছা জন্মে যাচ্ছে চারপাশে। কেন? তার কারণ হচ্ছে এখানে বাজার বসে না। তাহলে এখানে কি বসে? এখানে নেশার আসর বসে। নেশার আসর বসে, তার চিহ্ন যারা নেশা করেন চলে যাওয়ার সময় চিহ্ন রেখে যান, সেই চিহ্ন দেখা যাচ্ছে। কিন্তু তাহলে বাজার কোথায় বসে? বাজার বসে সেই ধলডাঙ্গা মোড়ে, যেখানে বাজার ছিল সেখানেই বাজার বসে। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। প্রিয়ব্রত, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছিল, 10 বছর আগে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, 10 বছরে এখানে ব্যবসায়ীদের পা পড়েনি। তারা যেখানে বাজার বসিয়েছিলেন সেখানেই রয়ে গিয়েছেন, নতুন বাজারে আর আসেননি। কেন? সমস্যা কোথায়? দেখো, ব্যবসায়ীরা যেটা চাই, যে বলছেন যে বাজারে কিন্তু তারা বসেছিলেন প্রথম যখন তৈরি করা হয়েছিল 10 বছর আগে, 2014 সালে তারা কিন্তু বসেছিলেন, কিন্তু তাদের খদ্দের হয়নি। যেখানে বাজার রয়েছে সেখান থেকে বাস স্ট্যান্ড বেশ কিছুটা দূরে, আর বাসে ওঠানামা করে সবজিপাতি থেকে খদ্দের সকলেই। আর সেই কারণেই ধলডাঙ্গার ব্যস্ততম 60 নম্বর জাতীয় সড়কের পাশে সেই যে বাজার বসেছে, সেই বাজার কিন্তু এখনও বসে চলেছেন। যেখানে বাজার করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই রাজ্য সরকারের করা বাজার, সেই বাজারে কিন্তু যায় না বাজারের ব্যবসায়ীরা এবং কৃষকরা। এই 1 নম্বর ব্লক কিন্তু কৃষিতে সমৃদ্ধ, সেই কারণেই কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে 65টি স্টল করে দেওয়া হয়েছিল। খোলা হাট বাজার যেভাবে বসে সেভাবে সেট করে দেওয়া হয়েছিল, এর পাশাপাশি করা হয়েছিল গোডাউন। কিন্তু সেই বাজারে কিন্তু এখন বসে মদের আসর, এবং সেখানেই কিন্তু বিভিন্ন চিহ্ন তুমি লক্ষ্য করছো বাজার এলাকায়, যে মদের আসর বসার পরে বিভিন্ন চিহ্ন সেখানে পড়ে থাকে এবং মদের বোতল থেকে শুরু করে স্বাভাবিক কোনো শূন্যস্থানই তো শূন্যস্থান নয়, আসলে শূন্যস্থান নয়। ঠিক কিছু না কিছু বাজার না বসলেও নেশার আসর তো বসেই যাবে, যে ছবি দেখা যাচ্ছে এই ধলডাঙ্গা মোড়ে। তো বাজার কমিটি এবং ব্যবসায়ীরা তারা কি বলছেন, কেন তারা এই বাজার এখানে বসছেন না? সরকার কোটি কোটি টাকা খরচা করেছে, মান্ডি করেছে, কিন্তু ওইখানে যাচ্ছে না। ওইখানে বাস শুদ্ধ দাঁড়াবে, কোনো সরকার থেকে ব্যবস্থা নেয়নি। অনেকে ভাড়া লিছে নি, ভাড়া ঘর থেকে পয়সা লাগছে, সে ব্যবসা করতে পারছে না। বন্ধ মানে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। চাষিদের কোনো সুবিধা নেই, তারও ধরুন একটা বেচা কেনার ব্যাপার আছে, এবং ওই কিন্তু মার্কেটটা অনেক দূর আসা যাওয়ার সমস্যা হয়, এবং ধরুন মাল কিনে আবার অন্য গাড়িতে যায়, তাদের সুবিধা আছে। এখানে সেটা তো ওখানে পাচ্ছে না, এবং ভ্যান সেখানে পাচ্ছে না। তাহলে চাষিরা কি হয়, এখানে বেচা কিনা করে, আবার চাষিরা মালে গাড়িতে উঠাতে পারে, সুবিধার জন্য তারা যেতে পারছে না। ওটা যারা এমনি ব্যবসা করছে আলাদা জায়গা থেকে, তাদের কাজে লেগেছে। যেমন বাঁকুড়া টাউন থেকে কেউ গোডাউন করে রেখেছে, আর করে রেখে তাদের জন্য কাজে লেগেছে, চাষিদের কোনো কাজে লাগেনি। ওখানে যায় না বলতে ওইখানে কোনো মাল বেচা কেনাই হয়নি না, তার জন্য চাষিরা কেউ যেতে খোঁজেনি এবং পাইকাররাও এখানে যেতে খোঁজেনি। কারণ এখানেই বাসের খুব যোগাযোগ খুব ভালো, 3টা রোড এখান থেকে, পরিকল্পনার অভাব। অর্থাৎ গোড়ায় গলদ। বাজার মানে হচ্ছে যেখানে কেনাকাটা হবে, বিক্রি বাটা হবে, কিন্তু এই বাজারে বসলে ব্যবসায়ীরা বলছেন যে এখানে তো বিক্রি বাটা হওয়ার সুযোগই নেই। যেখানে বাস থামে সেই বাস স্টপ তো অনেক দূরে, সেখান থেকে মানুষ বাসে ওঠানামার সময় বাজারঘাট করে নিতে পারতেন, এখন তো আর করবেন না। এত দূরে এসে কি করবেন? তার উপর মালপত্র নিয়ে আসতে গেলে ভ্যানে করে নিয়ে আসতে হবে, সে পরিকাঠামো তো এখানে ঠিক মতো নেই। তাহলে আমার প্রশ্ন, প্রিয়ব্রত, এই যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা রয়েছে, যেখানে বাজার বসার কথা ছিল, বাজার না বসে শুধু নেশার আসরেই বসে যাবে, হবে এটা কি এই জায়গায়? দেখো, যেটা বলা হচ্ছে যে এই এলাকায় যারা স্টল নিয়েছে বা বাজার কমিটি যেটা বলা হচ্ছে, তাদেরকে সঙ্গে আলোচনা করে বাজারকে আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু এতদিন পর্যন্ত করা হলো না কেন? যারা স্টল নিয়েছেন তারা স্টল তো ফেরত দিতে পারতেন, সে জায়গায় অন্য যারা ব্যবসায়ী আছে ইচ্ছুক তারা কিন্তু স্টল নিতে পারতেন। কিন্তু সেখানেই প্রশ্ন উঠছে যে এতদিন ধরে দুষ্কৃতির আখড়া করে দেওয়া হলো কেন বাজারটা কেন কোনো নিয়ন্ত্রণ রইল না, সেটা কিন্তু একটা প্রশ্ন থাকছেই। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কাটমানি নিয়ে এমন একটা জায়গায় বাজার করা হয়েছে যেখানে ক্রেতাই নেই। সবজি ব্যবসায়ীদের কথা ভাবা হয়নি, এখানে সবজি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সেখানে বাজার করা উচিত ছিল, যেখানে ব্যবসা হবে, বিক্রি বাটা চলবে, সেটা করা হয়নি বলেই বাজার কিন্তু পড়ে রয়েছে।
মদের আসর বসছে, অন্য জায়গায় ব্যস্ততম এলাকায় বিজেপির নেই দাবি সিটি বাসে। কাটমানি করে ওখানে বাজার করা হয়েছে, কাটমানি তুলে ওখানে বাজার করা হয়েছে। এবং কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় বাজার করার জন্য বা মার্কেট কমপ্লেক্স তৈরি করার পিছনে কাটমানির কি সম্পর্ক? সেই মার্কেট কমপ্লেক্স সেখানে না হয়ে অন্য কোথাও হলে কাটমানি পাওয়া যেত না, এটাই বা কে বলল? সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক চর্চা তো হবেই। এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে ফাঁকা পড়ে রয়েছে, নেশার আসর বসছে, বিরোধীরা ছেড়ে কথা বলছে না। পঞ্চায়েত সমিতি ওই এলাকার কৃষকদের সাথে আলোচনা না করেই এইসব করা হয়েছে। এটা শুধুমাত্র তৃণমূল নেতাদের কাটমানি পাইয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্টরের মাধ্যমে সরকারের টাকা নষ্ট করে এসব করা হচ্ছে। কৃষকদের কোনো লাভ হয়নি, শুধুমাত্র তৃণমূল নেতা আর কিছু মাতালদের লাভ হয়েছে। স্টলগুলো এগুলো তো জেলা কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে তৈরি এবং ওনারাই স্টলগুলো বিলি বন্টন করেছিলেন। আমরা ব্লক পর্যায়ে এগুলোকে মনিটরিং করি। এবারে সেক্ষেত্রে আমরা ওনারা যে ব্যবসাটা করছেন না সেই ব্যাপারে কেন করছেন না এ ব্যাপারে যে স্থানীয় পঞ্চায়েত আছে আমরা তার সাথেও কথাবার্তা বলবো এবং আমরা দেখুন আমরা চেষ্টা করছি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যাতে মানুষ এই স্টলগুলোকে নিয়ে তারা ব্যবসা করতে পারেন সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।